দার্জিলিং মানে কি কেবলই ম্যাল রোডের সেই রঙিন ব্যস্ততা আর টাইগার হিলের দিগন্তে সেই চিরাচরিত সূর্যোদয়ই, নাকি এই চেনা পথের বাইরেও মানে পাহাড়ের খাঁজে খাঁজে এমনও কিছু অফবিট গ্রাম লুকিয়ে আছে যেখানে গেলে মনে হয় সময়টা থমকে গেছে। তাই আজ আমি আপনাদের নিয়ে যাব তেমনই তিনটি মায়াবী জায়গায়, তাগদা, তিনচুলে আর লামাহাট্টা। দেখব নির্জন এই ঠিকানা আজ কেন মানুষের এত প্রিয় হয়ে উঠেছে, এছাড়াও কিভাবে এখানে সহজেই পৌঁছানো যায়, কেমন হবেই বা তার খরচ খরচা, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল, রাত্রিযাপন সমস্ত কিছুই যথারীতি থাকছে এই ভিডিওতে। তাই আপাতত ভালো লাগলে একটি লাইক এবং আগামীতেও এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমার কলকাতা থেকে দার্জিলিং পৌঁছানোর অভিজ্ঞতা। আজ সেই সফরেরই দ্বিতীয় পর্ব। তো আমি অপূর্ব, চলুন শুরু করা যাক অপূর্ব এক ভ্রমণ গল্প। গুড মর্নিং সকলকে। কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলে দরজা খুলতেই দেখি হোটেলের স্টাফ দার্জিলিংয়ের সেই সুগন্ধি চা নিয়ে হাজির। প্রভাতী চায়ের কাপে চুমুক দিতে ঘুম চুপিসারে বিদায় নিল। বাইরে তাকিয়ে দেখি পুরো ভ্যালি রৌদ্র ছায়ায় মুখরিত হয়ে উঠেছে। আর এই হোটেলও দেখলাম তাদের নামের যথার্থতাটা পূরণ করেছে। মানে যত দূর চোখ যায় দিগন্ত জুড়ে শুধুই পাইন গাছের সারি। যাই হোক, সকলেই আমরা এবার রেডি হয়ে নেমে এলাম হোটেলের ডাইনিং সেকশনে। যেহেতু আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড ছিল, তাই ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নেব। আর হ্যাঁ, আমরা আছি এই পাইন ভিউ এস্কেপস হোটেলটিতে। আপনারা যারা একটু শান্ত আর লাক্সারিয়াস পরিবেশ খুঁজছেন তাদের জন্য জায়গাটি এক কথায় অনবদ্য। প্রতিটি কোণায় প্রিমিয়াম টাচের সাথে রয়েছে অদ্ভুত এক পাহাড়ি ছোঁয়া, যা আপনার ট্রিপটিকে আরও বেশি খাঁটি বা অথেন্টিক করে তুলবে। লোকেশনের কথা যদি বলি, তবে ঘুম মনেস্ট্রির একদম গা ঘেঁষেই এই হোটেল। বাজেট এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা এখানে পেয়ে যাবেন। বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সকালের জলখাবারে ছিল গরমাগরম লুচি আর আলুর দম। ইতিমধ্যেই আমাদের গাড়ি হোটেলের সামনে এসেছে, তাই চটজলদি প্রাতরা সেরে ঠিক 9:30টায় আমরা রওনা দিলাম। ট্রিপে আমরা 4 জন বলেই বেছে নিয়েছিলাম এই সুইফট ডিজায়ার। 3,500 টাকার বিনিময়ে হোটেলের ওনার মানে সম্রাটদাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা রাস্তায় পথেই রয়েছি। তো জোট বাংলোর আমরা সামনে আছি এবং এখান থেকে সিকিমও কিন্তু যাওয়া যায়। তো আমরা সেখানে যাব না, আমরা এখন ফার্স্ট আমরা তাগদাতে পৌঁছবো, সেখান থেকে তিনচুলে দিয়ে লামাহাট্টা। ওকে, এটা আমাদের আজকের পুরো রুট ম্যাপ থাকতে চলেছে। পেচক রোড ধরেই রীতিমতো আমরা এগিয়ে চলেছি। হঠাৎই দিগন্তে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার পূর্ণ রূপ দেখে আমরা গাড়ি থামালাম। মেঘমুক্ত নীল আকাশে পাহাড়ের এমন রাজকীয় উপস্থিতি দেখতে কারই না ভালো লাগে বলুন। একেবারে ঝাঁ চকচকে ওয়েদার থাকায় আজ যেই কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা প্রত্যেক পদে পদেই পাব তা বুঝতেই পারছি। বেশ কিছু পর্যটকরাও দেখলাম সেই মোহময় রূপটুকুই তাদের স্মৃতির ফ্রেমে ধরে রাখতে ব্যস্ত। দেরি না করে আমরাও আবার গাড়িতে উঠলাম। আচ্ছা, এটা হচ্ছে তাগদা ফরেস্টের মধ্যে আমরা বর্তমানে আছি। আর ওই যে ওখানটায় আমরা কালকে গেছিলাম, ওটা হচ্ছে টাইগার হিলের যে ভিউ পয়েন্টটা, সেটাই। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু দার্জিলিংয়ের যে কাঞ্চনজঙ্ঘা সেই ফুল রেঞ্জটা খুব ভালো দেখা যায়। একদম রোদ ঝলমলে দিনে আমরা বেরিয়েছি আর কি, তাই আমাদের
কাঞ্চনজঙ্ঘার যে পিকটা সেটা এতটা সুন্দর লাগছে এবং এই রাস্তাটার সিনিক বিউটিটা এতটা সুন্দর লাগছে যে আমি ভাষায় প্রকাশ করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে উঠছে। কারণ ফার্স্ট টাইম এইসব জিনিসগুলো এক্সপিরিয়েন্স করাটা সকলেরই মানে প্রথম একটা আবেগের ব্যাপার, ঠিক আছে? সব কিছুরই প্রথম জিনিসটা একটু আবেগের ব্যাপার। ভালো লাগছে, আশা করছি আরও ভালো জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে সামনে। তো চলুন রাস্তার বিউটিটা আপনারা উপভোগ করুন এইবার। আর এখানে যদি আপনি প্রকৃতির সাথে এমনভাবেই মিশে যেতে পারেন, তবে প্রকৃতিও আপনাকে তাদের নিজেদের গল্প শোনাবে। কেমন লাগছে জনগণ? ভালো লাগছে? অসাধারণ। কালকে সকলেরই একটু অসুবিধা হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম এসে দার্জিলিংয়ে মানিয়ে নেওয়াটা নিজেদের মধ্যে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে থাকে, ঠিক আছে? কালকেও আমরা ঘুরেছিলাম, তবে কালকের যে ড্রাইভার দাদার সাথে ঘুরেছিলাম তার থেকে ফ্রেন্ডলি হচ্ছে এই দাদা। প্রথম থেকে আমাকে প্রচুর কিছু গাইড করছে, ঠিক আছে? আমরা প্রবেশ করেছি তাকদাতে। বছরের বেশিরভাগ সময়ই এই স্থান মেঘ বা কুয়াশা মোড়াই থাকে। এই যে আমাদের গাড়ি এসে পৌঁছেছে তাকদা অর্কিড সেন্টারে, এবং এখানকার হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 20 টাকা। তো এই 20 টাকা দিয়ে এখানে ঢুকতে হবে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা এবং ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 4টে। কালিম্পং জেলার তাকদাতে অবস্থিত এই অর্কিড সেন্টারটি এশিয়ার অন্যতম সেরা এক অর্কিড সেন্টার হিসাবে পরিচিত। হিমালয়ান অঞ্চলের বিলুপ্তপ্রায় প্রায় কয়েকশো প্রজাতির অর্কিড রয়েছে এই স্থানে। এখানে যে সকল চারা গাছগুলো আছে সেগুলো কিন্তু বিক্রির জন্য অত্যাধুনিক প্রক্রিয়ায় এইগুলোতে জল দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন, ঠিক আছে? সমস্ত রকমের এই যে দেখতে পাচ্ছেন এই সকল ফুল গাছ, এই সকল এইগুলো হচ্ছে পিস লিলির একটা প্রজাতি। আমি জানি না এটা সঠিক পিস লিলি কিনা। এই যে ক্যাম্বিয়াম হাইব্রিড অর্কিড, এটা অর্কিড প্রজাতির। এছাড়াও এই পাশেও বিভিন্ন অর্কিড আছে, যেরকম এই যে এটা নাম হচ্ছে স্নো কুইন। এই যে এই পাশে ক্যাকটাসের সব ছোট ছোট প্রজাতির বিভিন্ন। তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখতেই এখানে কৃত্রিম গ্রিনহাউস পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বিভিন্ন প্রজাতির অর্কিড গাছ এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? কিছু কিছু অর্কিডে দেখতে পাচ্ছেন ফুলও হয়েছে, ঠিক আছে? আর বসন্তকালে মানে মার্চ থেকে মে মাসের মধ্যে, আর ওদিকে অক্টোবর থেকে নভেম্বর মাসের দিকে যদি আপনি এখানে আসেন, তবে অর্কিডগুলিতে সব থেকে বেশি ফুলের সমাহার আপনি এখানে দেখতে পাবেন। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছও খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। এই যে তাকদা অর্কিড সেন্টার থেকে আমরা বেরিয়ে এইবার আমরা যাবো হচ্ছে তিনচুলের দিকে, ঠিক আছে? আমাদের গাড়ি এবার পার হচ্ছে তাকদার মূল বাজার এলাকা। ব্রিটিশ আমলের পুরনো কোয়ার্টার আর পাথরের তৈরি বাড়িগুলির মধ্যে দিয়ে যেতে যেতে মনে হয় যেন সময় এখানে থমকে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। আচ্ছা, আমরা তিনচুলেতে এন্টার করে গিয়েছি এবং আকাশটা না আজকে এতটা নীল, মানে এক্সট্রা করে মনে হচ্ছে নীল রং আরো জুড়ে দিয়েছে কেউ একটা। আর এই যে চারিদিকে এই পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? প্রচুর উড়ছিল এতক্ষণ ধরে। পথের ধারেই দেখা মিলল এই ছোট্ট মনেস্ট্রিরও। আমরা আবার প্রবেশ করলাম সেই সবুজের সুড়ঙ্গে, যাকে এখানকার মানুষ ভালোবেসে বলে গ্রিন টানেল। অতি দীর্ঘকায় সেই দেবদারু আর পাইন বনের সারি পেরিয়ে দূরে তিস্তা রিভারও দেখা যাচ্ছে।
Also, this side Kalimpong, this side Sikkim, this side Darjeeling. আচ্ছা 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 আচ্ছা, এই যে আমরা এবার পেয়ে গিয়েছি একদম চা বাগান, একদম চা বাগানের পাশ দিয়ে এবার আমরা বাকি পথটা কভার করব। চড়াই পেরোতেই দিগন্তটা হঠাৎ করেই কেমন জানি খুলে গেল, তাই গাড়িতে বসে থাকার আবারও ধৈর্য হারালাম। এত সুন্দর ভিউ, আপনারা একটু না দেখলে আপনারা মিস করবেন। আচ্ছা, আমরা যে এখন বর্তমানে যে ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পিকটাতে সেটা তো সম্পূর্ণ খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, তবে তার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চারধাম, ঠিক আছে? ওটা হচ্ছে শিবজির মূর্তি ওখানে দেখতে পাবেন। আর এখান থেকে যেটা হচ্ছে টেলিস্কোপের সাহায্যে খুব সুন্দরভাবে ওরা দেখা যায়, ঠিক আছে? এই যে এখান থেকে দেখতে পাবেন। আর ওই নিচটা দিয়ে তিস্তা রিভার বয়ে যাচ্ছে, তো ওটা এখন অতটা জলের স্রোতটা এখন নেই, কারণ এখন শীত পড়ে গেছে, কিন্তু বর্ষাকালে মানে ফুলে ফেপে ওঠে, ঠিক আছে? এখানকার বাতাসে যেন একটা অদ্ভুত শুদ্ধতা আছে, তা মানতেই হবে। আচ্ছা, এই ভিউটা দেখতে দেখতে একটু চা পান না করলে ঠিক মজা তো অনেকই আসছে, আর একটু মজাটা একটু বাড়ানোর জন্য আমরা এখান থেকে আর কি একটা শপ থেকে, মানে এখানে একটা দোকান, তো এখানে অনেকগুলো দোকান আছে আশেপাশে, তো ওখান থেকে এই যে চা একটা নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে এখানকার মানে এই যে চা বাগান, এই চা বাগানেরই বলতে পারেন এগুলো চা। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য বেশ কিছু ফটো ভিডিও তুলে আমরা আবারও রওনা দিয়েছি তিনচুল্লা থেকেই তিনচুলে। এই গ্রামটি তিনটি পাহাড়ের চূড়ার ঠিক মাঝখানে অবস্থিত হওয়ায় মূলত এমন নামকরণ, যা দূর থেকে দেখলে মনে হয় তিনটি জ্বলন্ত উনুন। আর এই স্থানের মূল বৈশিষ্ট্য হল পাহাড়ের ঢাল বেয়ে সবুজ কার্পেটের ন্যায় বিস্তৃত চা বাগান। এই রাস্তাটা এত সুন্দর যে প্রত্যেকটা টার্নিংয়ে একবার করে দাঁড়ানোর ইচ্ছা হচ্ছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, আমাদের প্রত্যেকটা স্পট কভার করতে হবে। যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছতে পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলো ঠিক যেন টনিকের মতো কাজ করে। বাড়িতে স্মৃতি হিসেবে সাথে করে কিছু তো নিতে হবেই, তাই পাশের এই ছোট্ট দোকানটি থেকে বাবা বাড়ির জন্যই খাঁটি নন ফার্মেন্টেড পাহাড়ি চা কিনে নিলেন। মিনিট 20 বাদে, মানে বেলা 2:30-র সময় আমরা পৌঁছালাম আজকের শেষ গন্তব্যে। এখানে আমরা নেমে গেলাম, আমরা চলে এসেছি লামাহাটা এই ইকো পার্ক, যেটা সেই পাইন ফরেস্টে। আর এখান থেকে আমাদের আজকের দুপুরের যে লাঞ্চ সেটা আমরা কমপ্লিট করব। এই যে আমাদের গাড়ি চলে গেল, এটা হচ্ছে এখানে পার্কিং যেহেতু দেয় না, তাই গাড়ি এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে? এই ফরেস্টের সামনেই বিভিন্ন দোকান রয়েছে, সেখান থেকে এই যে মাউন্টেন ভিউ, এখানেও বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বাঙালি আইটেমও আছে, মাছ ভাত, নিরামিষ ভাত, অমলেট ভাত। তো চলুন দেখা যাক এখান থেকে কিছু খাওয়া যায়। এটা হচ্ছে আমরা যে আইটেমগুলো নিয়েছি সেটা হচ্ছে দুটো রাইস নিয়েছি, সবজি ভাত, সেক্ষেত্রে একটা সবজি দিয়েছে, ভাজা, পাঁপড়, চাটনি আর ডাল। আর আমরা নিয়েছি হচ্ছে একটু আলাদা টাইপের, আমরা ট্রাই করতে চাই, সেক্ষেত্রে এই থুপকার কথা অনেকবার শুনেছিলাম, তো থুপকা নিয়েছি, ঠিক ফ্রাইড রাইস নিয়েছি আমরা। তো চলুন এবার শুরু করা যাক আজকের লাঞ্চ, মানে মধ্যাহ্নভোজটা। আর এই হোটেলটাতে না, এই যে গোবিন্দজিরও ফটো দেখতে পাচ্ছি, তো মনে হয় এখানে গোবিন্দজি এসেছিলেন। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়ার পর্ব, মানে আমাদের মধ্যাহ্নভোজ আমরা সমাপ্ত করেছি ইতিমধ্যেই। আর পেছনে দেখতে পাচ্ছি লামাহাট্টা ফরেস্ট। এখান থেকে হচ্ছে এই লামাহাট্টা ইকো ট্যুরিজমের এটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং এখান থেকে হচ্ছে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এন্ট্রি করতে হবে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, তো চলুন। দার্জিলিং শহর থেকে মাত্র 23 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়
5700 ফুট উচ্চতায় অবস্থিত মায়াবী এবং পবিত্র একটি স্থান হল এই লামাহাট্টা। তিব্বতী শব্দ লামা মানে বৌদ্ধ সন্ন্যাসী এবং হাট্টা শব্দের অর্থ আশ্রম বা থাকার জায়গা। প্রাচীনকালে অনেক বৌদ্ধ সন্ন্যাসী এই নির্জনে ধ্যান করতে আসতেন, সেই থেকেই এই পবিত্র নামকরণ। কুয়াশার পর্দা সরিয়ে ওপাশে দেখা দিচ্ছে সেই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, প্লাস্টিক জাতীয় দ্রব্য কিন্তু এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে দেখার জন্য তেমন কোনো কৃত্রিম স্থাপত্য নেই, যা আছে তা হল প্রকৃতির নিজস্ব সম্পদ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও আপনি আমাদের মতোই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারেন। একটু কষ্ট করে বনের ওপরের দিকে উঠলে দেখতে পাবেন ঘন জঙ্গলে ঘেরা এক পবিত্র জলাশয়। তাই আমরাও সে পথেই পা বাড়ালাম। যে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, দেখতেই পাচ্ছেন কতটা নিচে। ঠিক আছে, আর এই ওপরটার ওই সাইডে কিন্তু লেকটা রয়েছে। ঠিক আছে, এখানে সবাই ছবি তুলছে, আর এটা কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল ক্রসিং জোন। ঠিক আছে, চড়াই বাড়তেই মানুষজনের সংখ্যাও কমতে লাগলো। আসলে প্রকৃতি তার শ্রেষ্ঠ উপহারটা দেখানোর আগে প্রতি মুহূর্তেই আপনার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। যদি হাসি মুখে তা গ্রহণ করতে পারেন, তবে জয় আপনারই নিশ্চিত। হ্যালো, কেউ নেই। এই রহস্যময় পথে আমরা দুজনেই আজ প্রথম পথিক। তাই কখনো আমি মামাকে কিংবা মামা আমাকে ভরসা জুগিয়ে চলেছে। শেষমেশ আমাদের মতোই আরেকটি পাগলের গ্রুপেরও সন্ধান পেলাম। আমরা এই ভাইয়াদের পেয়ে গিয়েছি। এরা কর্ণাটকা থেকে এসেছে। ঠিক আছে, আর এদের সামনে একজন গাইড করছেন, যিনি বললেন লেকটাই সামনেই, 200 মিটার গেলেই মোটামুটি লেকটা পাওয়া যাবে। তাই আবার ওপরে উঠে আসলাম। নির্জন জঙ্গলের ট্রেল ধরেই সামনের দিকে এগিয়ে চললাম। অবশেষে খুঁজে পেলাম সেই পবিত্র পোখরি। অনেকেই জানেন, তবে যারা জানেন না তারা উত্তেজনার বশে খাড়া জঙ্গল দিয়ে সোজা ওপরে উঠবেন না। পার্কে প্রবেশের মুহূর্তেই যে বাঁধানো পথটি বাঁদিকে সোজা বনের গভীরে চলে গেছে, তা ধরে ওপরে উঠে এলেই আপনারা এখানে পৌঁছে যাবেন। বর্তমানে আমরা সে পথ দিয়েই এখন নিচে নামছি, কারণ বাবা মা অনেকটা সময় ধরেই নিচে আমাদের জন্য অপেক্ষা করছেন। অ্যাট লাস্ট এসে পৌঁছেছি। দেখছেন কীরকম জঙ্গলের মধ্যে দিয়ে যা সবাই পেছনে আসছে আর কি। আমি সামনেটাই আছি, আর দুপাশে একদম এক হাতের দূরিতে এরকম ঘন জঙ্গল। এটা লামাহাট্টা ফরেস্টের ভেতর দিয়েই নামার সময় ট্রেল করেই আমরা সবাই আসছি। ওই যে ওখানে প্রচুর সময় ওপরে কাটিয়েছি, অনেক জায়গা ঘুরেছি, পুরো এই ফরেস্টটাই ঘুরে দেখেছি। এবার সময় হয়েছে বেরিয়ে যাওয়ার। এখন অনেকটা বাজছে, প্রায় 4:30 বেজে গিয়েছে। ঠিক আছে, বিকেল গড়িয়ে আকাশ এখন অস্তমিত সূর্যের মায়াবী হলুদ আভায় রঙিন হয়ে রয়েছে। আর সেই আলো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়াতেই পুরো পাহাড়টা যেন সোনালি মুকুট পড়েছে। আচ্ছা, जब लाइट जलता है ना बहुत अच्छा दिखता है। রীতিমতো সন্ধ্যা হতে না হতে তার কথাও মিলে গেল। খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা অবশেষে ফিরে আসলাম আবার আমার হোটেলে। আমাদের সম্পূর্ণ জার্নিতে এই দাদা আমাদের ঘোরালেন খুব সুন্দরভাবে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বর্তমানে দার্জিলিংয়ের সবথেকে জনপ্রিয় 3টি অফবিট স্পট আপনি ঘুরে দেখলেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে কলকাতা থেকে কিভাবে দার্জিলিং পৌঁছালাম তার অভিজ্ঞতা জানতে আমার এই ভিডিওটি চেক করতে পারেন। আপনার সাথে তবে ওখানেই দেখা হচ্ছে। টাটা।